গুড মর্নিং। মাধ্যমিক পরীক্ষা দিয়ে ফেলেছো, এবার হায়ার সেকেন্ডারিতে সায়েন্স নিয়ে ভর্তি হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে হায়ার সেকেন্ডারি নিয়ে তো ভর্তি হব, তার জন্য তো কম্পিটিটিভ এক্সামের জন্য আমাকে প্রিপারেশন নিতে হবে। তাহলে কোনটা নিয়ে আমি ফোকাস করব? ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সেকশন মানে ইঞ্জিনিয়ারিং সেকশনস, না ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সেকশন অর্থাৎ নিট ওরিয়েন্টেড মেডিকেল লাইন? এখানে বলে রাখা ভালো যে তুমি যদি ক্যালকুলেশন ভালোবাসো অর্থাৎ ম্যাথমেটিক্স, ফিজিক্স তো নিতেই হবে, ফিজিক্স কেমিস্ট্রি এই দুটো কমন। ফিজিক্স আর কেমিস্ট্রি এটা কিন্তু তোমার ইঞ্জিনিয়ারিংও পড়তে হবে আর মেডিকেল লাইনে পড়তে হবে। ম্যাথটা শুধু আর বায়োলজি এই দুটো এদিক ওদিক করে থাকবে। ইঞ্জিনিয়ারিং যদি পড়তে চাও তার মানে ইঞ্জিনিয়ারিংয়ে থাকছে বিটেক, থাকছে মেনলি বিটেক, বি ফার্ম, এই সমস্ত কোর্সগুলো। বিটেকের মধ্যে 5টা মেনলি স্ট্রিম, যেমন মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কম্পিউটার সায়েন্সটা খুবই ভালো, এখন অনেক রকম হাব হয়েছে, যেমন কগনিজেন্ট, উইপ্রো। ফলে আইটি সেক্টরে যারা চাকরি করতে চায় তাদের জন্য কম্পিউটার সায়েন্স বিটেক, এবং তাদের জন্য কিন্তু অবশ্যই ম্যাথমেটিক্স থাকতে হবে, বায়োলজি দরকার নেই। তাহলে ইঞ্জিনিয়ারিং সেকশন হয়ে গেল এটা। বি ফার্মটা এখন কিন্তু নতুন ট্রেন্ডিং সিস্টেম, বি ফার্ম করছে অনেকেই। বি ফার্ম করলে সেখানে সার্টিফিকেট পাওয়া যাবে এবং সেখান থেকে তোমার নানা রকম ওষুধ দোকানের ক্ষেত্রে কাজে লাগবে। এছাড়া যারা ওখান থেকে জয়েন্ট এন্ট্রান্স মেন দিতে চায় সারা ভারতবর্ষের যে কোনো জায়গায়, আইআইটিতে পড়তে চায়, জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্স, এনআইটি, এগুলোতে এটা একটা সেকশন। যদি নিট ওরিয়েন্টেড মানে মেডিকেল লাইন, এমবিবিএস তো আছেই, প্লাস তার সঙ্গে প্যারামেডিক্যাল কোর্সেস, মেডিকেল অ্যালাইড অনেক কোর্সেস আছে যেগুলো কিন্তু বায়োলজি লাগবে। আর মেয়েদের ক্ষেত্রে বিএসসি নার্সিং আছে, তার জন্য জেনপা পরীক্ষা দিতে হবে। ছেলেদের জন্য মেডিকেল অ্যালাইড টেকনোলজিস, ল্যাব টেকনোলজিস, এগুলোর জন্য কিন্তু বায়োলজি লাগবে। তার মানে দুটো লাইন, একটা হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং লাইন আর একটা হচ্ছে মেডিকেল লাইন। ইঞ্জিনিয়ারিং লাইনের জন্য ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথটাকে স্ট্রং রাখতে হবে, আর মেডিকেল লাইনের জন্য ফিজিক্স কেমিস্ট্রি দুটো কমন আর বায়োলজিটা, ম্যাথটা বাদ। তাহলে তুমি এখন ভাবছো যে আমি কোনটা নেব, এবং যখন তুমি কোচিং নিতে যাচ্ছ অর্থাৎ এক্সট্রা একটা অনলাইন কোচিং অবশ্যই নেবে, কারণ অফলাইনে প্রচুর সময় নষ্ট হয়, অনলাইন কোচিংটাই ভালো। অফলাইনে একটা কোচিং থাকবে যেটা তোমার ডাব্লিউবিসি, এইচএসসি বা যে বোর্ডের পরীক্ষার জন্য, কিন্তু অনলাইন কোচিংটা অবশ্যই রাখবে, সেটা হচ্ছে তোমার কম্পিটিটিভ যে এক্সাম, নিট বা জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্স, জয়েন্ট এন্ট্রান্স মেইন, এই সমস্ত পরীক্ষার জন্য। এবং সেটা কোনটা তুমি চুজ করবে অর্থাৎ মেডিকেল লাইন না ইঞ্জিনিয়ারিং, তার জন্য আগে ভেবে নেবে তোমার কোনটা ভালো লাগে। আমি বললাম যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু কম্পিউটার সায়েন্স ওরিয়েন্টেড প্রচুর কোর্স এখন আছে, এবং সেখানে চাকরির ক্ষেত্রেও সুযোগ আছে। নানা রকম হাব তৈরি হয়েছে চাকরি, যেমন আইটি সেক্টরগুলো তৈরি হয়েছে। সেই জন্য তুমি কম্পিউটার সায়েন্স নিতে পারো, বি ফার্ম কোর্স নিতে পারো, নানা রকম অ্যালাইড কোর্স আছে। এছাড়াও ওখান থেকে কিন্তু নানা রকম কোর্স পাওয়া যায়। সুতরাং তুমি অবশ্যই আগে ভেবে নেবে যে কোনটা তুমি